ভালো লাগে আমার এগুলো করতে। মা ভগবতী পুজো হবে আর বললাম যে আরেকটা দিদি আসছে, তো এই যে হচ্ছে সেই দিদি কুটনি ননদিনী। আবার সেই বালের মোহরা নিচ্ছিস, আমি খাবো না। বল ভালো হয়নি, আমি খেয়ে রেখেছি, তুই তোল। ভালো হয়নি, 9টা বেজে গেল, কখন রান্না বসাবে? মায়ের তো পূজা হয়ে গেল। এই তো আমারও স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, আর এবার একটু মায়ের কাছে বসবো পুজোর ওইখানে। মায়ের তো পুজোটা হয়ে গেল, তারপরে গিয়ে রান্না বসাতে হবে। গাইস আজকে হচ্ছে বললামই তো যে হচ্ছে মায়ের ভীম একাদশী ছিল, আর আজকে পারুন আর লোকজন খাওয়ানো হবে, তো রান্না বান্না হবে আর অনেক কয়েকজনকে খাওয়াবো, বেশি জন না। আর এখন তো সবার বাড়ি একাদশী, মানে আজকালকে একাদশী সবাই করেছে আর সবাই খাওয়া দেবে, তো আমাদের এখানেও বেশি লোকজন নেই, তো কটা বাড়ি আছে, তো যাই হোক কয়েকজন আছে, দিদিরা আসবে, তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি কি কি করছি। তো চলো, মা কিন্তু পুজো শুরু করে দিয়েছে, আমি একটু বসি। জগন্নিবাস তমরক্ষং সৎসৎ তৎপরং যৎ তমাদিদেব পুরুষ পুরাণ তমস্যং বিশ্বস্য পরং নিধানং দেখাবো, দাঁড়াও, ভালো লাগে আমার এগুলো করতে। তো আমার এগুলো করতে কিন্তু খুব ভালো লাগে। দিদি এসে আমি দেখতে পেয়ে গেছি দূর থেকে, এইখানে দাঁড়িয়েছিলাম। সুম্পাদি কোথায়? ও, তো আরেকটা দিদি আসছে, তো তোমাদের দেখাবো, তো চলো। গাড়ি কিনেছি, গাড়ি আছে, সব থেকে ভালো পাওয়া গাড়ি। চলো, তোমাদের খবর কি? সায়ক, অভি, ঠিক আছে তো? আমরা এসে গেছি গরুর কাছে, এখন মা ভগবতীর পুজো হবে আর বললাম যে আরেকটা দিদি আসছে, তো এই যে হচ্ছে সেই দিদি কুটনি ননদিনী। তো এখন হবে গরুর পুজো, তো চলো। ব্রাহ্মণ আসলে ভগবতী মাগো আমি তো একাদশী করিনি, দেবো? হ্যাঁ দেবে তো কি মাটা আমাকে বাকিটা একটু ভালো বুঝছি না, বুঝছি না। ও মা দাও বাটিটা। ভুতবে না, ভুতবে না, এদিকে কিছু দিইনি, ও কিচ্ছু বলবে না। তোমার হচ্ছে কি হচ্ছে? না না না, এই উনুন ধরে গেছে না ওদিকে? না, আমি কড়াটা নামিয়ে রেখে এসেছি।
শ্যামলির গাটা একদম চিটচিটে ছিল। দেখো, হ্যাঁ না সাবান না, এমনি এবার দেখো কিরকম সাদা হয়ে গেছে, সুন্দর লাগছে এখন দেখতে, চিকচিক করছে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এইবার আমরা রান্না বসিয়ে দিয়েছি। আগে রান্নাটা করতে হবে, আর এদিকে হচ্ছে দুই ননদিনীকে নিয়ে বসে গেছি, হায়ার করে এনেছি রান্না করার জন্য। আর একজন তাও বসে গেছে, কিন্তু একজন দেখো পুরো হাতে হাত গুটিয়ে বসে আছে। ইস, হাসলে হবে না, রান্না কর, আমি দেখবো আছে খাবার, আমার ছুটি। এর পরের দিন দিদি রান্না করে খাওয়াবে টুম্পাদি। ঠিক আছে, চাপা দিতে হবে। বসে আছো কেন, মাথায় হাত দিয়ে? টেনশন হচ্ছে যে উনুন জ্বলবে কিনা? সেদিনকে উনুনটা ভালো জ্বলেনি, অনেক দেরি হয়ে গেছিল রান্না, সেই জন্য দিদির টেনশন হচ্ছে যে আজকে যদি দেরি হয়ে যায়। তো আজকে বাবা নারায়ণের কৃপায় উনুনটা জ্বলছে, দিদির তাহলে টেনশন মুক্তি হয়েছে, তাই না? আরো কাট দিচ্ছে না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দিদি, বেশি চাপ নিতে পারে না, অসুস্থ তো এটা। ও মা কি এনেছো? তো আমরা এখানে রান্না বসিয়ে দিয়েছি, আমরা কিন্তু কেউ কিছু খাইনি। দিদিও একাদশী করেছিল, আমি তো একাদশী করি না, তো টুম্পাদিও একাদশী করেনি, মা দিদি করেছিল। তো যাই হোক, আমরা কিছু খাইনি, এখন রান্না বসিয়ে দিয়েছি। তো মা এখন প্রসাদ এনে দিয়েছে, তো চলো প্রসাদটা খেয়ে নিই একটু। মহারানী তারা সেদ্ধ হোক। কি প্রসাদ এনেছো মা? ওই যে ওই যা প্রসাদ করেছে। মা তুমি আমাকে ওই বড় থালাটা এনে দাও না, এটা চাপা দেওয়ার জন্য। ওই তো পিছনে ওইটাই ঢেলেন না, সব ভাগ ভাগ করে। না এটা না, এটা না। কি রান্না করে এসেছিস? আর কি শোকায় না, শুধু 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 রান্না। হ্যাঁ, খারাপ হয়নি তো, ভালো হয়েছে। আমি খুন্তি না শুকলে না বুঝতে পারি না। আমার আরেকটা রোগ, আরেকটা রোগ, এটা আমার রোগ। মার মতো ওই পেট্রোল শোঁকা, ছাই খাওয়া, ছায়ের পাকার মধ্যে মাথা ঢুকিয়ে দেওয়া, ঘেটে গেছে। এরকম রোগ বুঝেছো না? শোকে। এটা আমার হাঁড়ির কালি লাগা, হাঁড়ির কালি শোঁকা। আমার খুন্তি না শুকলে ভালো লাগে না, কিন্তু ভালো লাগে। টুম্পাদি অ্যাভয়েড করলো কিন্তু কথাটা, এর সঙ্গেও জড়িত আছে। আমার মার মতো নেই, রান্না করে। হ্যাঁ, হ্যাঁ রে, এরকম কিছু আমি এরকম শুয়ে শুয়ে রান্না করি, আর মা বলবে তুই যে একদম মানে আমার মায়ের মতো, মানে ঠাম্মা যেন এরকম করবো। হ্যাঁ, দিনমাও রান্না করে। ওই তো ওইটাই বলছে তো। পালাচ্ছে কোথায়? ছাড়বে না, মানে ফুল ছাড়বে, পালাচ্ছে, দেখেছো কি অবস্থা? দেখো সামান্য একটু নুন দিতে পারে, চাটি হাড়ি হয়ে যাবে তো। হ্যাঁ গো, হ্যাঁ গো, তা মহারানী মাটি তো এক্ষুনি স্নান করিয়ে জামা পরানো হলো। এই ফোনটা দাও, নাকি 12:30টার মধ্যে রান্না হচ্ছিল, তবে কই 1টা বাজলে এখন রান্না হয় না। আমি জানি তো, যে গরু যেরকম দুধ দেয় সে সেরকম। মানে এতগুলো রান্না হয়ে গেল, শুধু এই বাঁধাকপির মহারানিটাই বাকি আছে। তুমি দেখো এক্ষুনি হয়ে যাবে। এক্ষুনি হচ্ছে না, এই সকাল থেকে হচ্ছে। ও সব হয়ে গেল, 12:30টা বাজে, বাজেনি এখনো 12:30। না, 12:30 বেশি হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ভাবো কি উনুন তৈরি করেছে। এই না, বেগুন কাটার কাউকে পাচ্ছি না, সবাই আমরা ব্যস্ত আছি, সেই জন্য দেখো সোমনাথকে বেগুন কাটতে লাগিয়েছি। আর কি সুন্দর বেগুন কাটছে, দিদিও পারে না ওর মতো কাটতে। ওর মতো কাজ কেউ পারবে না। কার সঙ্গে ও বা পুরো ফিনিশিং। সব সব কাজে ফিনিশিং। একদম রান্নাঘর থেকে ঠাকুর ঘর। কালো দিকে আনিস সবুজ পল্টে গেছে। হ্যাঁ, আমার পরে আছে। শুধু নুন দিয়ে রেখে দাও।
হ্যাঁ হয়ে গেল দাও। আর ঠাকুর মশাই আপনি কি কি দোষ করেছেন? আমি দোষ করিনি কিছু, আমি গৌরনীতাই দোষী। জ্যাঠামশাইয়ের জন্য খাবার। এটা হচ্ছে আমাদের মেজ জ্যাঠা, মানে মেজ জ্যাঠা শ্বশুর। দেখেছো একটা জিনিস দেখায় তোমাদেরকে গাই, জ্যাঠামশাই কিন্তু সব সময় এলো গায়ে থাকে, কোনো সময় জ্যাঠামশাই জামা পরে না। জামাটা কিন্তু গায়ে নিয়েছে, তাও জামা পরবে না। জ্যাঠামশাই শুক্তো আছে কিন্তু, আগে শুক্তো নাকি হ্যাঁ ওটা তেতো না, ওটা বেথে শাক। আগে আগে তিতোটা দাও, এখানে শুক্তো আছে। শুক্তোটা দাও আগে। কোথায় দেবো? শাকের সঙ্গে শুক্তো খাবে? সব পাইল হয়ে যাবে, সব পাইল হয়ে যাবে। আগে জ্যাঠামশাই দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে শুক্তো, ভালো হয়েছে জ্যাঠামশাই বলে দিয়েছে। একটু ঝোল দিয়ে জ্যাঠামশাই আর কিছু লাগবে না, আর কিচ্ছু হবে না, বলে আর কিচ্ছু খাবে না এই শুক্তো দিয়ে। এখন আছে তো, এখন অনেক কিছু আছে। একটা নতুন আমি রেসিপি করেছি জ্যাঠামশাই, বাঁধাকপির মহারানী। খেয়েছেন কোনোদিনও? না আমি খাওয়াবো। ফুলকপি থেকে আমার গাদা করে দিবি। ফুলকপি না তো, বাঁধাকপি। বাঁধাকপি। বাঁধাকপি খাবো না, বাঁধাকপি খাবো না। হাফ দেখে একটুখানি একটু কাটো। একটা নতুন রেসিপি। আমার বাঁধাকপি আমি খাই নি, একটুখানি মিশিয়ে আদা দিই, একটুখানি কেটে দাও। আর লাগবে না, আর লাগবে না। যেটা বাসা খেলো না তোমার কি? যেটা আমাদের শরীরটা খারাপ বলে, তাহলে একটু শুক্তো দেবো আর একটু। হ্যাঁ কি দিয়ে খাবেন কি? ইয়ে বাবা, জ্যাঠামশাই একদমই কিছু খাচ্ছে না। তো সাজিয়ে নিয়ে এসে গেছি আমাদের শ্যামলী আর গিরেলের জন্য। আগে ওদের সেবাটা দিয়ে দিই, তারপরে আর সবাইকে খেতে দেবো। চলো বাবা দোয়ার আগে গবাগব খাচ্ছে। লক্ষ্মী ওখান থেকে ডাকছে, লক্ষ্মী রেখে দিয়েছি হাতে করে। শ্যামলি শেষ করে ফেলেছে। শ্যামলী ওর কাছে কোনো কিছু না। লক্ষ্মী কি করে দেখে? এ খায় না, ওই জন্য তো। আমার শ্যামলি দাও, শ্যামলি দাও, বেকার নষ্ট করো না। একটু তো খা বাবা, একটু খা, একটু খা। হাত চাটছে, সে ভাত খায় না। এই তোর মায়ের দুধ আছে নাকি? ওখানে সারাক্ষণ দুধ এই করবে। ও খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, অসুবিধা নেই। একটু খেয়েছে, একটু খেয়ে খাচ্ছে আর পটি করছে। ওই দেখো, ওর মায়ের অ্যাকশন আলাদা, ওরও অ্যাকশন আলাদা। ওখানে শ্যামলী কিন্তু পুরো চেটে পুটে খাচ্ছে, সব খেয়ে নিয়েছে, পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো চলো এবার হাত ধুয়ে নাও বাচ্চারা, তোমাদের খেতে দেবো। চলো আমার শ্যামলিকে হাত দুটো দাও। শ্যামলি পাঁপড় খাচ্ছে। এবারে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, বাচ্চা বড়, মাকেও দিয়ে দিয়েছি, কারণ মা তো কালকে থেকে না খেয়েছিল, মানে হ্যাঁ কালকে সারাদিন না খেয়ে, আর আজকে এই পর্যন্ত। তো মাকে বললাম মা তুমিও বসে পড়ো বাচ্চাদের সঙ্গে। মা মেয়ে জেঠিমা সবাইকে বসিয়ে দিয়েছি, তারপরে লাস্টে বসবো আমি দিদিরা। সব বাচ্চাদের টিম, বাচ্চাদের টিম সব ঠিক কবি আছে? ঠিক আছে তো? ওই জসিকা তুই কি নিবি? জসিকা তোমার ঠিক আছে তো? বলবো কেন নাকি? ভাবছি বলবো কেন। সব ভাত পুড়িয়ে নাও, বেগুনের উপর থেকে ভাতগুলো নিয়ে নাও। আসো না, তোর কি দেবো? কি দিবি দেখি বাবা দে, এই নিন, মিষ্টির মাথা আনে সেই কি রে খাবো, এই শিখ দাও। এই নিন। আর নয় আর নয় আর নয়, তোমার গো কি ও ওটা বাঁধাকপির মহারানী। বাঁধাকপির মহারানী। হ্যাঁ ও বাবা গো, ওটা না ঠিক আছে। খেয়ে দেখুন আগে কেমন হয়েছে, খাবেন তো? দিস নে কেমন হয়েছে? দূর এ মিষ্টির মাথা এ ভাল না। আবার সেই বালের মহারানী দিচ্ছিস, আমি খাবো না। তোল। কেন গো এতক্ষণ আমি রান্না করলাম তোমাদের খাওয়ানোর জন্য, আবার বলছি ভালো হয়নি, আমি খেয়ে দেখেছি, তুই তোল। এই জন্য বলেন ননদ, কোনটামের একটা সীমা থাকে। এই তুই ভালো হয়নি, তুমি খাবে সবগুলো, নাহলে একদম থালা ধরে একদম সব ঢেলে দেবো। সব খাবি, আমি খাবো না। এই জন্য ননদের বাজে